জানেন, আমি ফোন করে করে পাগল হয়ে যাই। সে ফোন করতে ধরে না, বলে তার নাকি কোনো কাজ ছিল। আচ্ছা আপনারা বলুন তো, কি এমন কাজ ছিল যে আমার ফোন ধরা যায় না? আমি ইম্পর্টেন্ট কাজ নই, আমি ইম্পর্টেন্ট কোনো কাজ নই। নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ আমার এই পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আজকে আমার সঙ্গে এমন একজন ফালতু লোক আছেন যার সম্পর্কের ঘটা দেখে সিঙ্গেল লোকজন পোস্ট দিয়ে দেয়, এই বেশ ভালো আছি। দ্য মোস্ট টক্সিক গার্লফ্রেন্ড, লাস্ট সিন অ্যানালিস্ট, পাসওয়ার্ড ইন্সপেক্টর, ইমোশনাল ব্ল্যাকমেল সায়েন্টিস্ট, পিয়া প্রধান। আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু একেবারে টক্সিক না, আমি জাস্ট একটু প্রোটেক্টিভ। আর রিলেশনশিপে একটা ট্রান্সপারেন্সি তো লাগেই। কীরকম ট্রান্সপারেন্সি? মানে আপনার ব্যাপারে নিজের পার্টনারকে সমস্ত সত্যিটা বলা, এবং আপনার পার্টনার সত্যি সেটা করছে কি না সেটা তো আপনাকেই যাচাই করে নিতে হবে, তাই না? ঠিক কথা, কিন্তু এই যাচাইয়ের প্রসেসটা ঠিক কীরকম? পার্টনারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে তার চ্যাট চেক করা, হোয়াটসঅ্যাপ চ্যাট চেক করা, পার্টনার কার ছবিতে লাভ রিঅ্যাক্ট দিচ্ছে সেটা চেক করা। এটা ট্রান্সপারেন্সি না সিসিটিভি সার্ভিলেন্স? দেখুন, রিলেশনশিপে ট্রাস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আবার ফোন চেক করেন কেন? ট্রাস্ট ভেরিফাই করি। আরে মশাই, এখনকার দিনের ওয়েবসাইটগুলো আপনি মানুষ না রোবট সেটা ভেরিফাই করে নেয়। আর ট্রাস্টের মতো এত সেন্সিটিভ একটা ইস্যু আমি ভেরিফাই করব না। তার মানে আপনার বয়ফ্রেন্ডও আপনারটা চেক করে? সরি, মানে ফোন আপনার ফোন। না, ও কেন আমারটা চেক করবে? আমি চিটার নই, প্লিজ। মানে আপনি আপনার বয়ফ্রেন্ডেরটা চেক করবেন, কিন্তু আপনার বয়ফ্রেন্ডের হাতে শুধুই হ্যারিকেন। এটা কি সম্পর্ক না সাইবার সিকিউরিটির অডিট? আপনি ওর এটিএম পিন জানেন? ইয়েস, জানি। এটা হচ্ছে আপনার ট্রাস্টের নেক্সট লেভেল। সি, রিলেশনশিপে কিন্তু আমার তোমার বলে কিছু থাকে না। এখানে যেটা হয় সেটা আমাদের, আমি আর ও মিলে আমরা হয়ে যাই একটা সিঙ্গেল ইউনিট। তার মানে আপনার এটিএম পিন আপনার বয়ফ্রেন্ড জানে না? পুরো স্বর্গীয় ফ্লেভারের সম্পর্ক। দেখুন, এই যে আমি থেকে আমার হয়ে ওঠা, এটা কিন্তু সহজ নয়। এটা কিন্তু অনেক বড় একটা সাধনা। আর এই সাধনার সিদ্ধি লাভ করতে আমার বয়ফ্রেন্ডের কিন্তু এতটাও সহজ ছিল না। এর জন্য ওকে অনেক বলিদান দিতে হয়েছে। কি বলি দিয়েছে? ওর স্যালারি। দিনে কবার ঝগড়া হয়? ছোটোখাটো ধরলে 8 থেকে 10 বার। ছোটোখাটো মানে? মানে লেট রিপ্লাই, রিপ্লাই, স্টোরি দেখে যদি রিপ্লাই না করে, আর লাস্ট সিন যদি হাইড করে রাখে। পার্সোনাল লাইফ পুরো পিসির সরকার। আপনি বুঝবেন না, লাভ কমপ্লিকেটেড। রিলেশনশিপে পার্সোনাল বলে কিচ্ছু থাকে না, সবটাই হয়ে যায় আমাদের। বুঝলাম। তা লোকেশনটা সবসময় অন কেন? সেফটি। কিসের সেফটি? দেখুন, ও আমাকে বলেছিল যে ও টিউশনে গিয়েছিল। লোকেশন চেক করে দেখলাম ও বিরিয়ানির দোকানে গিয়েছিল। বলেছিল বন্ধুদের সাথে গিয়েছিল। বাট 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 দোকানে ক্যাশিয়ার ছিল একটা মেয়ে। তো আরে তো মানে, দেখুন, ও ওই মেয়েটাকে দেখার জন্যই ওই দোকানে গিয়েছিল না। তাহলে ও ওই দোকানে কেন গিয়েছিল? ও অন্য দোকানে কেন যায়নি? কারণ ও গিয়েছিল ওই মেয়েটাকে দেখতে। আপনি নিজে যে দোকানে যান সেই দোকানদার ছেলে হলে বোধহয় আপনার... বুঝে গেছি। ব্রিটিশরা বিপ্লবীদের উপর কীরকম অত্যাচার করতো আপনাকে দেখে একটা ফিল পাচ্ছি। এসব করতে হয়
Because all men are dogs. And all girls are not dogs. আপনি ওভারথিংক করেন? করবো না? জানেন, আমি ফোন করে করে পাগল হয়ে যাই। সে ফোন উঠতে ধরে না, বলে তার নাকি কোনো কাজ ছিল। আচ্ছা আপনারা বলুন তো, কি এমন কাজ ছিল যে আমার ফোন ধরা যায় না? আমি ইম্পর্টেন্ট কাজ নই, আমি ইম্পর্টেন্ট কোনো কাজ নই। পরে যখন ফোন করে ঘুরিয়ে দিয়ে হচ্ছে সে ছাড় দিয়ে, আমার ফোনের থেকে বড় কি কাজ থাকতে পারে তার কাছে? ব্লাডি সোয়াইন। যখন ফোন ধরে না, ঠিক কতবার ফোন করেন আপনি? একবার, খুব বেশি হলে দুবার। একবার ফোন না ধরলেই পাগল হয়ে যান? ওসব বলতে হয়। আর সে মেনে নেয়? না মেনে কোথায় যাবে বলুন তো? আমি তো তাকে মাঝে মাঝেই বলি, তোমার কাছে কাজ আগে না আমি আগে, ডিসাইড করো। এই কোয়েশ্চেনে পুরো মানব সভ্যতা শেষ হয়ে গেছে। একবার রিপ্লাই দিতে লেট করেছিল জানেন। তারপর স্ট্যাটাস দিলাম, সবাই একদিন বদলে যায়। কেন? ইনডাইরেক্ট মেসেজ বেশি পাওয়ারফুল হয়। মানে ডাইরেক্ট পাবলিক ওয়ার্নিং? মালাবাড়িতে কিন্তু ভীষণ জেলাস ফিল করে। কীরকম? আমি ইনস্টাগ্রামে র্যান্ডম জিম বয়দের লাইক করি, মালেতে ভীষণ খোঁজে যায়, আবার মুখে কিছু বলতেও পারে না। ও মাই গড। আর ও কোনো মেয়ের ছবিতে লাইক দিলে চপর দিয়ে হাত কেটে নেবো সালার। অন্য মেয়ের ছবিতে লাইক? হ্যাঁ, চোখ খুবলে তুলে নেবো সালা। লাইক তো দূর, চোখে দেখতে অব্দি পাবে না। আর কি কি চেক করেন? সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা। সেটা আবার কি করে? ভিডিও কল। ঘুম তো ভেঙে যাবে। ওটাই তো চাই। দেখুন, ঘুম ভেঙে গেলে ভিডিও কলে না যখন ও আসবে তখন গলার মধ্যে একটা জড়তা থাকবে, চোখে ঘুম লেগে থাকবে, আর তখনই আমি বুঝতে পারবো যে ও সত্যি সত্যি ঘুমোচ্ছিল নাকি ঠক মারছিল। অবশ্য আজকাল AI এর জামানা, জানি না কতদিন আর এভাবে ওকে আমি ভেরিফাই করতে পারবো। তাই তো আমি সবসময় বলি, ট্রাস্ট বাট ভেরিফাই ফার্স্ট। আপনারা ব্রেকআপ করেন না কেন? হ্যাঁ করেছি তো। এই তো আজকে এখানেই ক্যাবে আস্তে আস্তে আমাদের 3বার ব্রেকআপ হয়ে গেল। হ্যাঁ? তাই তো ও ওর ব্যাগে অলওয়েজ দেখবেন চকলেট, ফুল, গিফট এই সমস্ত কিছু রেখে দেয়, এমার্জেন্সিতে কাজে লাগে, যে এমার্জেন্সিটা আমি ওর লাইফে নিয়ে আসি। ঠিক কতদিনের রিলেশন আপনাদের? এই তো 1 মাস হবে। আর এর মধ্যেই কতবার ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ যদি বলেন ওটা ধরুন 308। আচ্ছা ফাইন, আপনার জন্য ওটা আমি রাউন্ড ফিগারে করে দিচ্ছি, 350, 350। বাবা, এভাবে চললে তো আপনাদের ব্রেকআপের সংখ্যা জন্মভূমি সিরিয়ালের এপিসোডের থেকেও বেড়ে যাবে। বাহ। আরে ও এফার্ট কম দেয়, 2 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে এসেছে সেটা বলবে, কিন্তু এই যে ফুল আনেনি সেটা বলবে না। শালা মাচ্চুর। তারপর ও কী করে জানেন, আমাকে আমার ফটোতে অনেক সময় লাইক করে না, কিছু বললে বলে না তোমাকে তো রিয়েল লাইফে বলি সুন্দর দেখতে। আরে গাধা, সেটা আমিও জানি, কিন্তু পাবলিক ভ্যালিডেশন সেটা দরকার নেই বলুন। আপনাদের দুজনের বাড়িতেই কি আপনাদের এই সম্পর্কটার কথা জানে? ওর মা জানে, আমার মাকে এখনো বলিনি। কেন? আরে বাবা, আগে তো মালটাকে বাজিয়ে দেখতে হবে যে ওটা টেকসই কি না। এদিকে ও এই সম্পর্কের কথা ওর মাকে বলে দিয়েছে? বলতে চাইনি, আমি জোর করেছিলাম বলে বলতে বাধ্য হয়েছে। আসলে আন্টি মানে ওর মা আমাকে প্রচণ্ড ভালোবাসে। কেন বলুন তো?
কারণ ওর ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা গাঁজার প্যাকেট আমি আন্টিকে দেখিয়ে দিয়েছিলাম। হোয়াট? কেন? কারণ ও আমার থেকে এটা লুকিয়েছিল যে ও গাঁজা খায়। মানে যদি বলে খেতো তাহলে বলতেন না? অফকোর্স নট। আমি তো বারবার করে বলছি আপনাদের সবাইকে যে রিলেশনশিপে ট্রান্সপারেন্সি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনাদের ফিউচার প্ল্যান কি? গেটিং ম্যারিড অফকোর্স, তারপর অ্যাডজাস্টমেন্ট। কীরকম অ্যাডজাস্টমেন্ট? আমার কাছে ওর ফুল সারেন্ডার। শেষ প্রশ্ন, এত ঝামেলা তবুও একসাথে কেন? ও অ্যানয়িং বাট মাই। বাহ, গভীর। রিলেশনশিপ কোনো দিন পারফেক্ট হয় না। রিলেশনশিপ একটা জার্নি টুয়ার্ডস পারফেকশন। বাবা, স্পিরিচুয়ালও। আর একটু সার্ভিলেন্সে থাকা তো সেফও। এই একটু সার্ভেলেন্স এটাকে বলছেন না, তাতে লোকে রয়ে চাকরি পেয়ে যায়। সেই জন্যই তো কবি বলেছেন, বন্দুকের নল থেকে নির্গত হোক ফুল, বোমারু বিমান থেকে ঝরে পড়ুক ফুলের তোড়া। বোমা নয়, গুলি নয়, ভালোবাসাতেই রক্তাক্ত হতে চায় মোরা। এটা এটা কোন কবির বমি? সুতীর্থ। ওর সাথে রিসেন্টলি ইনস্টাগ্রামে আমার আলাপ হয়েছে। মানে আপনি না রিলেশনে আছেন? তো তাজমহল তো পৃথিবীর সব থেকে বড় প্রেমের নিদর্শন। তো সেটা আপনার ভালো লাগে বলে আমার ভালো লাগতে পারে না? আপনি যদি রিলেশনশিপে থাকেন আর আজকের পর্ব দেখে আপনার কান্না পেয়ে গিয়ে থাকে, তাহলে জানবেন আপনি রিলেশনশিপে যাওয়ার জন্য আমি দায়ী নই। হরিদাস পাল আপনাকে বলেনি সম্পর্কে যেতে, আপনারই চুলকেছে। আজকে এ পর্যন্তই। পরের দিন পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো ফালতু লোককে নিয়ে, তার সঙ্গে ভাট বকতে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু কথা। হবে বাঁকা হবে সোজা হবে খোঁজা গাজা মনে হবে প্রশ্ন এমন হবে